আমাকে কাল পরশুর মধ্যে জানাচ্ছে। হ্যাঁ, তো আজকে একটা প্ল্যান হয়েছে, অনেক দিন ধরে এই প্ল্যানটা হচ্ছে কিন্তু সেটা সাকসেস হচ্ছে না। প্রচুর দিন ধরে ভাবছি আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, আজকে একটা স্পেশাল মানুষের সাথে বেরোনো হবে। আমি রেডি, শুধু চেঞ্জ করবো, বেরিয়ে যাবো। একটা জিনিস আনার ছিল, ওই জন্য ঠামির কাছে গেছিলাম। একেবারে রেডি হয়ে চলে এসেছি। তো আজকে যে স্পেশাল মানুষটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির হবু জামাই, মানে আমার হবু নন্দাই। আর সৌরভের সাথে আমাদের এই ফার্স্ট ঘুরতে যাওয়া। এতদিন যা দেখা হয়েছে শুধুমাত্র বাড়িতেই, অফিসিয়ালি যখন কোনো কথাবার্তা হতো, পাকা কথা বলো এমনি নর্মাল কথাবার্তা হতো, তখনই শুধুমাত্র দেখা হয়েছে ওর ফ্যামিলি আমাদের ফ্যামিলি একসাথে। কিন্তু এই ফার্স্ট টাইম যে আমরা বাচ্চা গ্রুপরা একসাথে বেরোচ্ছি ঘুরতে যাব। কোথায় যাব এখন কিছু বলছি না, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। সবার আগে রেডি হয়েছি, তবে আমি ছাড়াও যে রেডি হয়ে গেছে সে হচ্ছে আমাদের হবু জামাই। তো সে অন দ্য ওয়ে, আর মাম্পু রেডি হচ্ছে। ওরা একেবারে কুদঘাটে এসে আমাদের মিট করবে। তো ওরা আগে বাড়ি থেকে বেরো, কারণ ওদের আসতে একটু সময় লাগবে, সেই তুলনায় আমাদের যেতে একটু কম সময় লাগবে। আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বলে তো আগেরটা বেটা ছিল না, টিপটা পড়ার পর ফোন করলে ওরা এসে গেছে, আর আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। কোথায়? সুরেন্দ্রর সামনে। হাই করে দাও। ভালো আছো? কতদিন ধরে ভিডিও দাও না, আমাকে পাগল করে দিচ্ছে কেন? দিশাদির কি হয়েছে? দেখাচ্ছি, খিচুড়ি দেখাচ্ছি। দেখে আর বলার অপেক্ষা লাগে না, তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। আমরা পাটুলিতে এসেছি অনেকদিন পর আবার একসাথে। ও তো আমাদের বাড়ি আসবো করে আসার সুযোগটাই পায় না, বিশাল দূর তো বাড়িটা। ওই জন্য আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, ডেটের পর ডেট। এত ডেট অন্য কোথাও পড়ে না, যত ডেট তুমি আমায় দিয়েছো। যাই হোক, আজকে একটা নতুন মানুষ আমাদের সাথে রয়েছে, এই যে আমাদের হবু জামাই। একটু হাই করে দাও। আমাকে কমেন্ট করেই গেছে দিশাদির কি কিছু হয়েছে, কোনো সমস্যা, কি বৃত্তান্ত। দিশাদিকেই সামনে খাড়া করে দিয়েছি। এবার বলো কি সমস্যা ছিল? সমস্যা যাচ্ছিল সামনে ল্যাদ খাওয়া সমস্যা। চুপ করো তুমি, আমি জানি সবকিছুর মধ্যে একটু ল্যাদ খাওয়া ব্যাপারটাও আছে। সেটা তো আছে অবশ্যই, 50% ওটা আর 50% অন্য সমস্যা। ঠিক আছে, চলো এখন আমরা একটু ঘুরি। আর একটা মিনি গুড নিউজ আছে। কি সুন্দর হাওয়া গো, প্রাণ শান্ত হয়ে গেল। মিনি গুড নিউজ আছে, যেটা আমি বাড়ি থেকে বেরোনোর সময় তখনই হঠাৎ করে দেখি। ফেসবুকে ভিডিও পোস্ট করছিলাম, করতে করতে হঠাৎ স্ক্রল করে পুরোনো ভিডিওগুলো দেখছি। তো একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, যেটায় একটা ছোট্ট স্টোরি, মানে একটা গল্পই, যেটা আমার হঠাৎ মনে এসেছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে যে বৌমার পরীক্ষা তো অনেক হলো, এখন ছেলে জামাইরাও ছেলে হয়ে উঠুক। কিছু আছে। ওই ভিডিওটা আমি ইউটিউবেও পোস্ট করেছি, আমার ফেসবুক পেজেও পোস্ট করেছি। তো আজকে ফেসবুক পেজে দেখলাম 8 লাখ ক্রস করে গেছে ভিউ, আর 17 না 18,000 লাইক। তো এত 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 ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ইউটিউবেও দেখছো, কিন্তু ইউটিউবে কত ভিউজ হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত খেয়াল করিনি, অনেকদিন হয়ে গেছে তো ছেড়েছি। তবে বাড়ি গিয়ে ওটাও চেক করবো। তো এই মিনি গুড নিউজটা আমি বেরোনোর সময় পেলাম, ভাবলাম তোমাদের। আমি ভাবলাম আমরা একটা বসার সিট পাচ্ছি না, পুরো ও মাথা টু ও মাথা, কোনো জায়গায় বসার সিট নেই। এই 3 পাগল দিয়ে পড়েছি, একমাত্র সুস্থ আমি, বাকি 3টেই পাগল। একজনকে তো সুস্থ থাকতে হবে, না আমাদের বাড়িতে নিয়ে যাবে সেই।
কিন্তু তোমরা দুজন বলছো দুজনেই ফোন নিয়ে রেডি, তাহলে এটা ধরবে কে? তোমরা দুজন ধরবে, আমরা খাবো। নাও আমরা অর্ডার করছি ক্রিপসি চিকেন ফ্রাই, মজিতো আর ব্লু লেমন। ক্রিপসি চিকেনটা একটু টস করে দিতে বলেছি। ওটা 3 নম্বর। গুনবো আজকে কত নম্বর হয়। এটা ফ্রাই হবে তো? আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। ও আমাকে বারবার বলে যে শর্মা বেশ ভালো খেতে, ওই শর্মা নেশন থেকে খাওয়ার কথা, কিন্তু আমার খাওয়া হয়নি, ফার্স্ট আজকে খাবো। এত চিজ দিয়ে দিয়েছিল ওই জন্য ব্যাপারটা কুরকুরে মতো না। তার উপর দিয়ে আবার আগে থেকে চিজ দিয়েছে, তাহলে তো পার্সেল হবে। স্বাভাবিক সেটাই। দামটা কত বলো? সেটাই কতটা চিজ, ঠিকই বলেছো। এক্সট্রা চিজটা নিলে চাপের হয়ে যেত খাওয়াটা। মিউজিক্যাল চেয়ার হচ্ছে, দেখো কেউ উঠছে তো আবার বোতল টোতল রেখে যাচ্ছে যাতে পাশে কেউ বসে না পড়ে। কি অবস্থা! আর আমরা সেই আশা থেকে, হ্যাঁ দুজন দুই দোকানে রয়েছে আর আমরা মাঝখানে ভিডিও করছি, বলে এদের ভিডিওই শেষ হয় না, খাবার ঠান্ডা হয়ে যাবে। তবে আমরা সেই আশা থেকে এখনো পর্যন্ত একটা সিট পাইনি, সেই দিয়ে হেঁটেই বেড়াচ্ছি আর খেয়েই যাচ্ছি। একটু খাইয়ে দাও। এরম বললে মানুষ খেতে পারে? খাওয়ানোর চাপে ও বালির ওপরে চলে গেছে, ও খাবে না। এবার যদি তুমি একটু মোটা হও। হয়েছে সত্যি? এমন জায়গায় তোমরা দাঁড়িয়েছো পুরো লাইটের ফোকাসটা আসছে। ঘুরু ঘুরু হয়ে গেছে, এখন আমরা অরুণ আইসক্রিম খেতে যাবো। মাম্পু কোনোদিন অরুণ আইসক্রিম খাইনি। ঠিক আছে, ও আবার রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেও নি যে কোথায় অরুণ আইসক্রিম আছে। হুট করে আমার চোখ পড়েছে, আমি তখনই বলছি আমি আজকে অরুণ আইসক্রিম খাবো। আমি এত ভিডিও দেখি না গো, খুব টেস্ট, দারুণ। অরুণ আইসক্রিমের ইগুলো এটা খুব ভালো। হ্যাঁ ওটাও ভালো, এইটাও ভালো। বিষয় ওটাই, তোমার কাছে সব কটাই নতুন, তবে এটা ভীষণ সুন্দর খেতে। আমি যতবার আসি এটাই খাই, তবে অন্য কিছু ট্রাই করে দেখতে পারো। করো দেখি। এটাও ভালো, এটাও ভালো। এটা দেখতে বেশ সুন্দর, দেখো। আর এটা যেন পুরো লিকুইড, একদম লিকুইড। তাহলে এটা নাও, এটাই খাবো। এটা তো চকলেট, এটাও আছে। এইটা খেয়ে দেখো। এইটা ভেতরটা আবার ভায়োলেট কালার আছে। দেখো এবার তোমার চয়েস। এটা তাহলে এটা রেখে দিচ্ছি। ও এই হার্টটা নিয়েছে, ও চকলেট। ও আসুক, ও এসে গেছে। আর আমি ওয়াটারমেলন নিয়েছি, এটা আমি খাইনি। এটা খুব ভালো খেতে। দাঁড়াও, বলে যাবে একটু পড়ো। এইবার ঠিক আছে। আমি কাদের নিয়ে আরে কেমন? এটাও দারুণ, একটু খেয়ে দেখো। খাও না?
কি এটাই করে যাবো, ওরা এটাই করে যাবে? উঠে একটু দেখো পিছনে ঠিক আমি বলতেই যাচ্ছিলাম, তারপর তোমার কি মানে ইয়ে হয় সেটা আমাকে বলবে, তারপর আমার না পেছন থেকে একটা বাচ্চা মানুষ মনে হচ্ছে। তুমি উঠে বলো আগে। আবার বাইক এক্সচেঞ্জ। চিনবি এটা দিয়ে চিনবি? চলো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ওর শুরুই হয়নি, তোমার মতন স্লো হয়ে গেছে। চলো টাটা। চুপ করো তো তুমি, আর যাওয়ার নামটা তুমি তুলবেই না। ঠিক আছে টাটা টাটা, সাবধান তুমি। ওর বাইকের সিটটা নিচু তো, দাদা বলে কি ও হালকা পাতলা না গড়িয়ে যায়। হ্যাঁ টাটা। কার জন্য দিয়েছি এটা? কে দিয়েছে বলো তো? পম্পা দিয়েছে। এটা কার জন্য দিয়েছে? পমের জন্য। হ্যাঁ কে খুশি, কে খুশি, কে খুশি? হাসি দিয়ে দাও। ওই বাবালে, ওলে বাবালে, একটু উমা দিয়ে দাও। বলো পিসো উমা। এখন তো সামনাসামনি দিতে পারছি না। আর এইটাতে এটা কি? এটাও পম্পা দিয়েছে। পম্পিকে একটু উমা দিয়ে দাও। নিয়ে এসছি মোমো। চলো এখনই সবাইকে দিয়ে দিই চটপট। গরম আছে। ওখান থেকে ভেবেছিলাম যে খাবার নিয়ে আসবো, কিন্তু ওখানের খাবার নিয়ে আসলে পুরো ঠান্ডা হয়ে যেত, আর বাড়িতে এসে আবার সেটা গরম করে দিতে হতো। আর ফেরার সময় ভাবলাম ডেনজং থেকে নিয়ে যাবো, কারণ ডেনজং এরটা সবাই খুব ভালোও খায়। তো এই যে এটার মধ্যে দিয়েছে স্যুপ, আর এই যে মোমো, ওদের স্পেশাল সস। চলো এখন প্লেটে বেড়ে নিই। তুমি এক্ষুনি হ্যাঁ মোমো কেমন খেলে? ভালো লেগেছে? মুখে বলো, একটু মুখে বলো ভালো লেগেছে। ওর সাথে তাহলে মা এখন ঢং করেই কথা বলতে হবে। ভালোভাবে কথা বললে উত্তর পাওয়া যায় না, আর সুর দিয়ে কথা বললে একমাত্র উত্তর। ঠিক আছে নামের কাছে বসো, আমি চেঞ্জ করে আসি। একটু বসো, আমি এক্ষুনি আসছি।